আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমেরিকা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, এই যে আরাফা, আমাদের আরাফা হবে সেই দিন আমাদের আমেরিকাতে অনেক মসজিদে, ধরেন আমাদের যে লোকাল মসজিদ সেটার ভিতরে আহ, আহ, ধরেন রমাদানে, তারপরে এই যে আরাফার রোজা বা আশুরার রোজা, এই সময়টায় মানুষ ইফতারি দেয়। হ্যাঁ, ইফতারি দেয় এবং রাত্রের খাবারটা দেয়। তা কিন্তু ওই মসজিদগুলোতে ওপেন থাকে সব সময়। ধরেন তবলিগ জামাত আসে, তারপরে নানান সংগঠনের, যেমন মোনা বলে একটা সংগঠন, ওরা আসে, বিদাতি সংগঠন যেগুলো, ওরাও আসে আসে এবং দাওয়ার কাজ করে। তার ভিতরে অনেক বিদাত থাকে। তা হ্যাঁ, মসজিদগুলো কোনো সময় কমপ্লেন করে না, বা যারা এগুলো পছন্দ করে তারা এগুলা সমর্থন করে। তো সেখানে যদি কেউ এই ইফতারিতে এবং রাত্রের খাবারের জন্য যদি কেউ ডোনেশন দেয় বা সাহায্য করে, তাহলে কি তাদের গুনাহ হবে? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছে আমেরিকা থেকে, যেহেতু সেখানকার মসজিদগুলিতে নিয়ম আছে সাধারণত যে আরাফার সিয়ামের দিনে বা আশুরার সিয়ামের দিনে বিভিন্ন বাসা থেকে ইফতারের ব্যবস্থা করা হয়, মানে ইফতারি মসজিদে দেওয়া হয়, সেখানে ইফতার করে সবাই, সম্মিলিত ইফতার, রাতের খাবারও দেওয়া হয়। আর সেখানে বিভিন্ন স্তরের লোকেরা আসে, কিছু বেদাতি লোকেরাও আসে, সেখানে বিভিন্ন বেদাতি সংগঠনের লোকেরাও আসে। তারা নিজ নিজ কথা পেশ করতে থাকে, যাতে অনেক ভুল ভ্রান্তি থাকে। তো এই রকম অবস্থায় আমরা কি ইফতারি দিলে গুনাহ হবে? না, গুনাহ হবে না, যেহেতু মুসলিম দেশে বসবাস করছেন। সেখানে যাদের কথা বললেন তারা আমাদের মুসলিম ভাই, যদিও বিভ্রান্তি রয়েছে, ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলি থেকে সতর্ক সাবধান থাকবেন। তারা যখন তাদের আলোচনাগুলি করবে, সেই আলোচনাগুলি শুনবেন না, কারণ সেই আলোচনা শুনলে বিভ্রান্তির আশঙ্কা রয়েছে। কিন্তু তারা মুসলিম ভাই, তারা সিয়াম রেখেছে, রোজা রেখেছে, সুতরাং তাদেরকে ইফতার করালে ইনশাআল্লাহ সওয়াব হবে, গুনাহ তো হবে না, সওয়াব হবে ইনশাআল্লাহ। এবং তাদের পারলে তৌহিদ সুন্নাহর দাওয়াত দেবে। তারা দাওয়াত দেয় বিভিন্ন কিসসা কাহিনীর আর স্বপ্ন ইত্যাদি শোনায়, অথবা রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করে। হ্যাঁ, ধর্মের নামে আপনারা তৌহিদ এবং সুন্নাহর কথা আলোচনা করবেন, শিরক বিদআত থেকে সতর্ক সাবধান করবেন, তৌহিদ সুন্নাহ ভিত্তিক নেক আমলে উৎসাহিত করবেন। জি, সেখানে ছেলে মেয়েদের ভালো ইমানি তরবিয়ত প্রতিকূল অবস্থায় কেমন করে করতে হবে, সেগুলির কথা আপনাদের উলামায়ে কেরামদের বলবেন, তা করবেন বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। বারাকাল্লাহ।